বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার ট্রেভর ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে আমি বেশ কিছু পোস্ট দেখছি, যে পোস্টে বলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ট্রেভর ইসলামকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে। স্ট্যানফোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন, যে ইন্টারভিউতে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন খুব তাড়াতাড়ি তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এই তাড়াতাড়ি মানে হচ্ছে কত তাড়াতাড়ি? এটা আসলেই তাড়াতাড়ি না, একদমই না। ট্রেভর ইসলামের সঙ্গে বাংলাদেশের হয়ে খেলার জন্য তার সঙ্গে যোগাযোগ করছে কনফিয়েঞ্জা স্পোর্টস। কনফিয়েঞ্জা স্পোর্টসের কো ফাউন্ডার আবিদ আনোয়ার কিছুদিন আগে ট্রেভর ইসলামের বাবার যে পাসপোর্টটা, সেই পাসপোর্টটা বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের কাছে দিয়েছেন। তার বাবার যে পাসপোর্টটা ট্রেভরের, সেটা হচ্ছে হাতে লেখা পাসপোর্ট, এবং এই পাসপোর্টটাকে বর্তমান ফরম্যাটে কনভার্ট করতে হবে। এরপরে ট্রেভরের কাজ শুরু হবে, এবং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি 2025 সালে ট্রেভর ইসলামের বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটা আগামী বছর হবে, এবং আগামী বছর বলতেও যে একেবারে শুরুর দিকে তাও না, মোটামুটি একটা টাইম ফ্রেম লাগবে। কিন্তু ট্রেভর ইসলামকে আমরা বাংলাদেশের হয়ে খেলতে দেখব, এর জন্য একটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। একদমই এত দ্রুত আমাদের আশান্বিত হওয়া যাবে না, তবে এত আশাও করা যাবে না যে আমরা এই যে আগামী উইন্ডোতেই পাবো, কিংবা কেউ বলছেন যে মার্চে যে সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ, সেই ম্যাচে পাবো। একদমই এই সুযোগটা নাই, আমাদের মোটামুটি একটা সময় লাগবে ট্রেভর ইসলামকে বাংলাদেশের হয়ে খেলতে দেখতে।